পরিত্যক্ত মাটি থেকে চুলার আগুনে তৈরি করা হচ্ছে ঝকঝকে লবণ। এই লবণই হয়তো চলে যাবে আপনার খাবার টেবিলে। পিরোজপুরের ডুবি গ্রামে পুরো ব্যতিক্রমী পদ্ধতিতে তৈরি করা হয় এমন বিশুদ্ধ লবণ। সাগরের পানি থেকে নয়, পিরোজপুরের এই ঝকঝকে লবণ তৈরি করা হয় লবণ কারখানার ফেলে দেয়া মাটি বা ময়লা থেকে। অনেক সুন্দর একটা লবণ হয়, ফ্রেশ জীবাণুমুক্ত একটা লবণ হয়, যেটা একদম চিকুনো না, তবে লবণটা অনেক সুন্দর এবং জীবাণুমুক্ত থাকে। এই 7টা বাজে হইতে জ্বলতে আছে, জ্বলবে রাত 10টা 10:30 পর্যন্ত জ্বলবে, জ্বলতে থাকে আর আমরা আগুন ঠেলতে থাকি আর লবণ ওইলে পর আমরা উড়াইতে থাকি। অদ্ভুত এই খাবার লবণ তৈরির জন্য প্রথমে দেশের বিভিন্ন এলাকার বড় বড় লবণ কারখানাগুলো থেকে বর্জ্য ও পরিত্যক্ত লবণাক্ত মাটি সংগ্রহ করা হয়, যা স্থানীয়ভাবে মোটা মাল নামে পরিচিত। পরিত্যক্ত সেসব লবণাক্ত মাটি কারখানায় এনে পরিষ্কার পানিতে মিশিয়ে কাদা আলাদা করার পর 12 থেকে 14 ঘন্টা সেই পানি জাল দেয়া হয় মাটির তৈরি উত্তপ্ত চুল্লিতে। পানি বাষ্প হয়ে উড়ে গেলে চুল্লির নিচে জমা হয় ঝকঝকে সাদা লবণ। এই প্রক্রিয়ায় উৎপাদিত বিশুদ্ধ লবণ পরবর্তীতে আয়োডিন মিশিয়ে বাজারজাত করা হয়। আমরা এই লবণ জালকাঠি, নারায়ণগঞ্জ, খুলনা থেকে অষ্টিসমাটি কিনে পানিতে গলাই, পানিতে গলাইলে পর লবণটা পানির সাথে উঠতে যায়, কাঠের গুঁড়ো দিয়ে জাল দিলে আস্তে আস্তে লবণ হয়ে যায়। লবণ হয়ে গেলে পরে উড়াইয়া বাঁশকে রাখি, বাঁশকে রাখলে পর শুকাইলে পর আমরা আবার বিক্রি করি। পিরোজপুরের নাসিরাবাদ উপজেলার প্রত্যন্ত ডুবি গ্রামে লবণ তৈরির ইতিহাস বেশ পুরনো। 1974 সালের দুর্ভিক্ষের সময় লবণের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেলে গ্রামের কয়েকজন যুবক লবণ কারখানার পরিত্যক্ত বর্জ্য সংগ্রহ করে পাতিলে জ্বালিয়ে লবণ উৎপাদন শুরু করেন। প্রাথমিকভাবে সেটি নিজেদের ব্যবহারের জন্য হলেও পরে তা বাণিজ্যিক রূপ লাভ করে। সে সময় থেকেই গ্রামের কয়েকশো পরিবার ঐতিহ্যগতভাবে এই পেশাকে ধরে রেখেছে যুগের পর যুগ। করছে রুস্তুম আলী ফরাজি, তারপর আবু বকর ফরাজি, হারুন আর রশিদ চান্দু, তারপর হাসান মিয়া, সোবাহান মিয়া, এরাই ছিল আগের পুরানি। তবে সংশ্লিষ্ট অনেকের ভাষ্য, ঝুঁকির মুখে ঐতিহ্যবাহী এই লবণ শিল্প। আধুনিক কারখানায় লবণের উৎপাদন খরচ কম হওয়ায় হাতে তৈরি লবণের চড়া উৎপাদন ব্যয় এখানকার শ্রমিকদের জন্য সৃষ্টি করেছে প্রতিবন্ধকতা। ফলে এ ব্যবসার ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে গভীর অনিশ্চয়তা। 300 টাকার মতো কস্টিং হয়, আর একটা ক্র্যাশিং মিলে 1 মণ লবণ তৈরি করতে খরচ হয় মাত্র 50 টাকা। এই ব্যবসা আসলে অচিরেই থাকবে না। আমাদের এই যে জ্বালানি ব্যবসা, যে লবণ, এই ব্যবসাটা আসলে থাকবে না, অচিরেই এটা বন্ধ হয়ে যাবে। আমাদের মধ্যে কোনো আধুনিকের ছোঁয়া এখন পর্যন্ত লাগেনি। আমরা এখন পর্যন্ত প্রাচীনের সভ্যতার মধ্যেই ধরে রেখেছি। আমাদের পূর্বপুরুষরা প্রায় 25-30 বছর ধরে এই ব্যবসা চলতেছে এই অঞ্চলে, এবং একমাত্র বাংলাদেশের মধ্যে আমাদের এইখানেই এই ব্যবসাটা চালু আছে, অন্য কোথাও নেই।